সম্প্রতি একজন মা একা ঘরে, একা বাসায়, একা রুমে থেকে মৃত্যুর পর তার ছেলে সন্তান বা শুভাকাঙ্ক্ষীরা কয়েকদিন পরে খবর পেয়ে আসে। বিষয়টি গণমাধ্যম হতে জানা। এখন দুঃখজনক হলো এটা একটা পারিবারিক অনাচার, কিন্তু এই পারিবারিক অনাচারের সাথে সামাজিক অনাচারও এখানে যুক্ত আছে। এই তার সন্তান, 3 সন্তান, যোগ্য মেয়ে, একটি মেয়ে, তাদের বন্ধুবান্ধব বা এই মৃত মার শুভাকাঙ্ক্ষী বা আগের প্রতিবেশী, এখনকার প্রতিবেশী কেহই তো তার প্রতি দায়িত্বশীল হতে পারে নাই। তাহলে সমাজ তো পরিবার থেকেই হয়। পরিবার যদি এইভাবে চলে, সমাজও এইভাবে চলছে ধরে নিতে হবে। আজকে আমরা কি আমেরিকার সেই পারিবারিক কালচার অনুসরণ করতে চাই বলেই আমাদের আজকে একজন মার মৃত্যুর পর তার সন্তান খবর পায় নাই বা মৃত্যুর সময় কাছে থাকতে পারে নাই। আমাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি বাঙালি সমাজ, বাঙালি পরিবার ব্যবহার করতে চাই, নাকি আমেরিকান সমাজ, আমেরিকার পারিবারিক ব্যবহার করতে চাই। আমাদের সেই সিদ্ধান্ত নিতে হবে। এই অনাচার শুধু পরিবারে নয়, সমাজে নয়। এই অনাচার, এরকম অনাচার বিচারে আছে, এরকম অনাচার খাদ্যদ্রব্যে আছে, এরকম অনাচার সম্পদের মধ্যে আছে। মানে প্রতিটি ক্ষেত্রেই অনাচারের হারটা বেশি হচ্ছে। যদিও আজকে সত্য এবং মিথ্যার যুদ্ধ চলছে, রেললাইনে প্যারালালের মতো চলছে। সেখানে কে জিতেছে, কে হেরেছে সেটা আমাদের পরিমাপের যদিও কোনো একক নাই, তারপরেও আমরা মনে করি সত্য মিথ্যার কাছে হেরে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।